হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসে অনেক পরীক্ষার মধ্যে প্রত্যেক নবী রাসূলের পরীক্ষা নিয়েছে। তার মধ্যে অনেক ইতিহাস কোরআনের মধ্যে টপ স্থানে রেখেছেন, তার মধ্যে একটি স্থানে রেখেছেন যে কোরবানির ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ৮০ বছর বয়স যখন, তখন আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। কি দোয়া করতেছিলেন? সবাই আমার সাথে সাথে পড়েন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, আমাকে নেককার একজন কর্মশীল সন্তান দান করেন। বলুন না সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। এই মহামনিবের কাছে আমরা খালেস নিয়ে যদি দোয়া করি এবং দোয়াটা যদি বেজাল মুক্ত হয়, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। দোয়া করতেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। আমি যেই নেককার সন্তান আল্লাহ দান করলেন, ইতিহাস আগের জুমায় বলেছি, গেল জুমায় আল্লাহ দান করলেন, শুরু করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা। পরীক্ষা এমন পরীক্ষা যে সময় পুরা পরিবারটাকে তুমি ওই মরুভূমির মধ্যে রেখে আসো, দেখি তুমি আমারে ভালোবাসো না তোমার পরিবারকে ভালোবাসো। আল্লাহ তাআলা বললেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। তোমার নামাজ, তোমার যাবতীয় ইবাদত বন্দিগি, তোমার জীবন মরণ যা কিছু সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি যদি আমাকে ভালোবাসো, ও নবী, তুমি যদি আমার বন্ধু হয়ে থাকো, তোমার গোটা পরিবারকে তুমি রেখে আসো দেখি। পরীক্ষা শুরু করে দিলেন। তার জীবনে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তার যে কতগুলো পরীক্ষা হয়েছে, তার মধ্যে এগুলো একটি পরীক্ষা খুব ইতিহাসের মধ্যে। রাখার পরে সেখানে রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সব কিছু আপনার সন্তুষ্টির জন্য রেখে গেলাম। সেখানে রাখার পরে সেই বয়োবৃদ্ধ ছেলেটা, বাবা যখন বিদেশে যায়, কোনো বাবা যদি বিদেশে যায় 5 বছর 10 বছর বিদেশ কাটে, সন্তান রেখে যায়, তখন তার প্রতি একটা মায়া কিন্তু মহব্বত বাড়তে থাকে। সেখানে বসে জল্পনা কল্পনা ভবিষ্যৎ অনেক কিছু করে কিনা। তো বাবার ভালোবাসা মহব্বতটা যখন বেশি, তখন আল্লাহ তখন আরেকটা পরীক্ষা শুরু করে দিলেন। ইতিহাসটা ছোট করে বলছি যে আরেকটা পরীক্ষা শুরু করে দিলেন, সেটা হলো কোরবানির পরীক্ষা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন তার সন্তানের প্রতি এত ভালোবাসা মহব্বত তৈরি হয়েছে, যেটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সময় একটা পরীক্ষা নেওয়া দরকার। ইব্রাহিম আমার নবী না ছেলের প্রতি দুর্বল হয়ে গেল কিনা। তখন সেই দুর্বল জায়গায় একটা পরীক্ষা নিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পরীক্ষা নেওয়ার জন্য। যখন তার বয়স 9 বছর, 9 বছরের সময় তখন পরীক্ষাটা শুরু হলো। তার বাড়িতে এসে রাত্রি যাপন করলেন। স্বপ্নে দেখাচ্ছে, তোমার সন্তানকে তুমি এত বেশি মহব্বত করো, তাহলে তোমার প্রিয় বস্তুটাকে তুমি কোরবানি করো। তখন প্রিয় বস্তুর বলতে তার চিন্তা ভাবনা করে তার দেখলেন যে তার সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এভাবে করতে করতে দ্বিতীয়বার আবার স্বপ্নে দেখলেন, যা তোমার প্রিয় বস্তু তুমি কোনো কিতাবে আসে স্বপ্নে দেখান তোমার সন্তানকে জবে করে আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। বলুন না সুবহানাল্লাহ। এরকম পরিস্থিতি যদি আমাদের হতো, চিন্তা করে দেখেন মনে মনে যে আমাদের সন্তানগুলোকে যদি কোরবানি করা লাগতো,
কোরবানি কাকে বলে? দিনের রাস্তায় যে ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করান, সেটাও একটি কোরবানি। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লালন পালন করতে যে যখন 9 বছর রাত্রি স্বপ্নে দেখলেন যে তার সন্তানকে কোরবানি করার জন্য সকালবেলা উঠে গোসল করে সন্তানকে বিবি হাজেরাকে বললেন, তুমি আমার সন্তানকে গোসল করায় সুন্দর করে রেডি করায় দাও, আমি একটু তাড়াতাড়ি নিয়ে ঘুরতে যাব, দাওয়াত খেতে যাব। রেডি করানোর পরে, গোসল করানোর পরে যে আমার সন্তান কোনো সমাজের কোনো মানুষের সাথে যায় নাই বেড়াতে যাওয়ার, কোনো আত্মীয় স্বজনের সাথে বেড়াতে যাওয়ার সুযোগ হয় নাই, খুব আনন্দের সহিত সন্তানও আনন্দিত হয়েছে, মাও আনন্দিত হয়েছে। বাবার মনের মধ্যে শুধু আল্লাহর রাহে কেমনে কোরবানি করবে, কিভাবে সন্তানকে প্রিয় বস্তুকে কোরবানি করবে, তার মনের মধ্যে। পুরুষ মানুষ দেখবেন ঘরের মধ্যে কাজ করে, এগুলো মহিলাদের শোনানো দরকার এই ওয়াজ। যে পুরুষ মানুষ অনেক ধরনের ব্রেন্ড, একদিকে অফিসের চাপ থাকে, একদিকে বন্ধু বান্ধবের চাপ থাকে ব্রেন্ডের মধ্যে। যেহেতু ভিডিওগুলো হচ্ছে মহিলারা শুনবে আশা করি, যে একদিকে ব্রেন্ডের মধ্যে পুরুষের চাপ থাকে নানান ধরনের, তার মধ্যেও কিন্তু পরিবারকে হাসি না আসলেও একটু হাসির ছলে থাকে অনেক পুরুষ, খুশি রাখার জন্য। এটাও একটি ইবাদতের মধ্যে গণ্য হয়। বলুন না সুবহানাল্লাহ। বেজার মুখে থাকবেন না পরিবারের সাথে। এরপরে হাসি খুশিভাবে হযরতে হাজেরা আলাইহিস সালাম রেডি করায় দিলেন। রেডি করানোর পরে অন্যদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি চামড়ার ব্যাগ, পুটুলি, এটার মধ্যে কিছু রশি নিলেন, তারপরে কিছু কাপড় সুন্দর দেখে কাপড় আর কি, যেগুলো তেনা আমাদের যে বান্দার জন্য যে এগুলো কাপড়, গামছা, এরকম তাওয়াল, এরকম জিনিস নিয়েছে। এগুলো নিয়ে রেডি হলেন। রেডি হয়ে সামনে হযরতে ইসমাইল আলাইহিস সালামকে রেডি করায় দিলেন। রেডি করানোর পরে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে রওনা দিলেন। শুধু পাহাড়ের টিলায় উঠবে এরকম পাহাড়ের দিকে পা হাঁটতেছে। এদিকে আমাদের জাতির দুশ্মন শয়তান বসে নাই, সে হযরত হাজেরা আলাইহিস সালামের কাছে যে মানুষ রূপে যায়, বুড়া বৃদ্ধ এরকম যায়, লাঠি দিয়ে দাঁড়ায়া বলতেছেন যে, হোগো হাজেরা, তুমি তোমার সন্তানকে যে এত উৎফুল্লর সহিত রেডি করাইয়া গোসল করাইয়া যে দিলা, তার ঘটনা কি তুমি জানো? এই যে হযরত ইব্রাহিম এতদিন পরে আসলো বাড়িতে, আসার পরে সন্তানকে নিয়ে সে যাচ্ছে এই জন্য যে তারে কোরবানি করে ফেলবে, জব করে দিবে। মহিলা মানুষ শোনার পরে একটু চমকে গেছে, বলতেছে কি জন্য জব করবে, কি জন্য জবটা করবে? বলতেছেন যে শয়তানের মুখ থেকে বের হয়ে গেল যে জব করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে আল্লাহই বাইর করে দিচ্ছেন। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওর কাছে মুখ চাইবা, কারণ সত্য কথা চাপাইয়া রাখা যায় না। সত্য কথা চাপাইয়া রাখা, কথা বলেন, চাপাইয়া রাখা যায় না। দেখবেন সত্য কথা কিন্তু মুখ থেকে পট করে বের হয়ে যাইবে। তো সত্য কথাটা বের হয়ে গেছে। হাজরা আলাইহিস সালাম খুশি হয়ে হাসি মুখে বলছেন যে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করে, আমি খুশি হলাম সুসংবাদ শুনে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি করে, আমি আলহামদুলিল্লাহ শুকর আদায় করলেন। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে সেখানে ভোগ পায় না শয়তান, শুরু করলেন এবার শিশু সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়া শুরু করলেন। ইসমাইল আলাইহিস সালামকে শয়তান ইশারা করে বলতেছে, তুমি যাও কোথায়? বলতেছে আমার আব্বুর সাথে, আব্বু দাওয়াতে নিয়ে যাচ্ছে। তুমি দেখো ওই যে পোটলির ভিতরে রশি আছে, ওই যে রশি দেখা যাচ্ছে, এই যে দেখো তার কাপড়, সাদা কাপড়, এই কাপড় দিয়ে তোমার হাত পা বেঁধা, রশি দিয়ে বাইন্দা, তারপরে ওই যে ছুরি দেখতেছো, ছুরি দিয়ে জব করবে। ছেলেও বলতেছে কি জন্য জব করবে?
আমার আব্বু কি জন্য জব করবে? বলতেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। বলে আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এখন ও ডাক দিয়ে আব্বুকে বলতেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন যে আব্বু, আমাকে এরকম এক লোক বলতেছে আপনি নাকি আমাকে জব করবেন। যা আব্বু, তুমি এখানে 7টা কঙ্কর উঠাইয়া 7টা পাথর নিক্ষেপ করো ওই দুশমনের দিকে। বলুন না সুবহানাল্লাহ। এটা সুন্নতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত শয়তানের জন্য যারা হাজিরা হজ করতে যায় সবাই 7টা পাথর নিক্ষেপ করে না? করে। এটা সুন্নতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর শয়তানেরা যখন পাথর মারে, আমাদের দেশে যারা শয়তানি করে, ওই শয়তানরা যখন শয়তানের পাথর মারে, কয় হায় রে ভাই, তুই যে আমার জাত ভাই, তুই আমারে কেমনে তুই পাথর মারো? বুঝেন নাই? আমাদের দেশেও কিছু শয়তান আছে, এই শয়তানরা হজ করতে যায়, তখন ওই শয়তানের বলে আরে হাসে আর কয় ভাই, তুই যে শয়তানি করো আমার চাইতেও বেশি, তুই যে আমারে পাথর মারতেছ, আমার দুঃখ লাগতেছে যে তুই আমার কেন লেগে পাথর মারতেছ। কথাটা হাসবেন না, কিন্তু খুব কষ্টদায়ক। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম 3টা জায়গায় 3বার শয়তান ধোঁকা দিলেন, 3টা জায়গায় ধোঁকা দিলেন, আর 3বার 7টা করে পাথর মারলেন। সেই পাথরগুলো মারার কারণে আজ পর্যন্ত সুন্নতি ইব্রাহিম আলাইহিস সালাম, সেটা আল্লাহর রসুল সুন্নতি ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মারা শয়তানকে সুন্নাত বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা হজে যায় তারা সবাই পাথর মারে কি না শয়তানের গায়ে। এরপরে তাকে জবাহ করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঘটনাটা আপনারা জানেন, একটু আবার শোনানোর জন্য, যখন জবাহ করার জন্য তার কাছে এবার সন্তানের কাছে পুরা ইতিহাসে বললেন যে আব্বু, তোমাকে তো আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়া হবে, আমাকে তো আল্লাহ স্বপ্নে দেখিয়েছে তোমাকে কোরবানি দেওয়ার জন্য, এখন আমি কি করতে পারি এই মুহূর্তে, তোমার মতামতটা কি? সন্তান উত্তর দিলেন, আপনারা সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সবুরকারীদের মধ্যে, ধৈর্যশীলের কাতারে আল্লাহ আমাকে রাখবেন, আমি থাকব। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বলছেন যে হ্যাঁ বাবা, আপনার এই যে স্বপ্নে আল্লাহ দেখাইছেন, এই স্বপ্ন আপনি পূরণ করেন। আমি ধৈর্যশীলদের কাতারে আমি থাকব, ধৈর্যশীলদের কাতারে আমি থাকব। বলুন না সুবহানাল্লাহ। এরপরে সন্তানকে যখন জবে করার জন্য ছুরি বারবার চালাইতেছে, তারে শোয়ানোর পরে বলতেছেন আব্বু, আমাকে চক্ষুগুলো বেঁধে নিয়ে আর আমার হাতগুলো পিছন থেকে বেঁধে নিয়েন, পাগুলো বেঁধে নিয়েন, হাতটা পিছনের দিকে নিয়ে বেঁধে নিয়েন, আমাকে উবুত করে শোয়া জব করেন। এইভাবে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরিটা ধার করে যখন তাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। যখন ছুরি চালাইলেন, ছুরি চালানোর সঙ্গে সঙ্গে তার ছুরিতে আর একটা পশম পর্যন্ত কাটতেছে না, এমনও পরিস্থিতি ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন মনে হয় ছুরিতে ধার নাই। আবার সে ধার দেওয়া শুরু করলেন। আবার যখন শুরু করলেন তখন বলতেছেন, দ্বিতীয়বারে তার সন্তান বলতেছেন আব্বু, আপনার মনে হয় মায়া হচ্ছে আমার জন্য,
এই মায়ার কারণে আপনি আমাকে জব করে ছুরি ভালো করে চালাইতেছেন না, এই জন্য কাটতেছে না। কতটা ধৈর্যশীল সন্তান। এরপরে বলতেছেন, আব্বু আপনি আপনার নিজের চক্ষুটা বেঁধে নেন, আপনার চক্ষু দিয়ে আমার দিকে তাকাইলে হয়তো বা মায়া হয়, মহব্বত হয়, এই জন্য আপনি কোরবানি করতে পারতেছেন না। আর এই কোরবানি না করলে আল্লাহর সন্তুষ্ট আমরা হাসিল করতে পারবো না। তখন তার বাবার চক্ষুটা বেঁধে নেওয়ার পরে যখন তৃতীয়বারে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেছেন, আল্লাহ আমার কোরবানিকে কবুল করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে তার সন্তানকে জিবরাইল আলাইহিস সালাম এসে সরাইয়া দিয়া, জান্নাত থেকে দুম্বা এসে শোয়াইয়া দিয়ে তারপরে সেখানে বলেন, এখন ইব্রাহিম তুমি বিসমিল্লাহ আল্লাহু আকবার। এর আগে একটি ঘটনা ঘটে গেছে, ছুরি যখন ধার নাই বারবার যখন টেস্ট করতেছে, দুবারের বার তখন ছুরিটা রাগ করে একটা ফেলে দিয়েছে। ছুরিটা ফেলে দেওয়ার পরে ছুরিটা পাথরের সাথে লেগে দুই টুকরা হয়ে গেছে। ঘটনাক্ষেত্রে পাথরের জবান খুলে জবান থেকে আওয়াজ আসছে যে, ইব্রাহিম এই ছুরির এত ধার, তুমি তো আমার পশমের উপরে চালায় দেখো তো পশমগুলো ছিলে যায়, এটা এত ধার, পাথর দুই টুকরা হয়ে গেছে। আমি এটা শুধু আল্লাহর হুকুমের অর্ডার, আল্লাহ যখন অর্ডার করবে তখন কাটতে শুরু করবে। বলুন না সুবহানাল্লাহ। তো তখন দুম্বাকে কোরবানি হয়ে গেল। তখন চক্ষু যখন খুলে তখন দেখে আফসোস করতে যে, হায় হায়, দুম্বা কোরবানি হয়েছে, আমার সন্তান কোরবানি হয় নাই। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার মনের যে তাকওয়া এটা আল্লাহ দেখেছেন, এটাই আপনি উত্তীর্ণ হয়েছেন, আপনার কোরবানি কবুল হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই হলো আমাদের শিক্ষণীয়, আমাদের গরু কেনার এই ঘটনার দ্বারা আমাদের তাকওয়া মেইন। আল্লাহ রব্বুল আলামিন লা ইয়ানাল্লাহু লুহুমাহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে গোস্ত রক্ত মাংস কিছুই যায় না, আল্লাহর কাছে মনের তাকওয়া, মনের আল্লাহরে যে ভালোবাসেন এই ভালোবাসাটা যায়। বলুন না সুবহানাল্লাহ।